সলমান বাবা রাত্রিবেলা ইয়ারফোনটা লাগাইয়া গান শুনতেছি রে বাবা। না না, ও আমার মা বোনের, আমার ইয়ারফোনটা লাগাইয়া গান না শুনিয়া বাবা আপনি জিকির আজকার শোনেন, কোরআন তেলাওয়াত শোনেন রে বাবা। এ মুসলমান, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে, আপনার মতো ইমানদার বান্দা, আপনার মতো মুমিন বান্দা, আপনার মতো আল্লাহওয়ালা বান্দা যায় নামাজটা বিছাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমার আল্লাহ পাকের দরবারে নামাজটা পড়িয়া তাহাজ্জুদের নামাজটা আদায় করিয়া আমার আল্লাহ পাকের দরবারে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আপনার গুনার দিকে লক্ষ্য করে। আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি গাফফার, তুমি রাহিম, অনেক অপরাধ করে ফেলছি গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার নিজের নফসের উপর আমি অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার পর্যন্ত করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের দরবারে যখন বান্দাটা চাইবে, বান্দি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকারি করতে থাকবে, আমার আল্লাহ বান্দার গুনার দিকে না তাকাইয়া আমার আল্লাহ চোখের পানির দিকে তাকাইয়া তার জীবনের গুনাহটাকে মাফ কইরা দিবে। ওই আল্লাহ এখন আছে কিনা, কিখন দেখতেছে কিনা? এই জন্য মুসলমান বাবাজিরা, এক নাম্বার হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অস্বীকার করা যাবে না। যদি অস্বীকার করে ভাই, তাহলে কি ঈমান থাকবে? দুই নাম্বার আসেন বাবাজিরা, দুই নাম্বার হলো মা বাবা হক। কিসের হক? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান বাবাজিরা, দুই নাম্বার হকটা হলো মা বাবার প্রতি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার যেরকম হুকুম ছিল তোমার উপর নামাজ পড়া, হজ করা, রোজা করা, যাকাত দাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু বান্দার হক কিন্তু আমি আল্লাহ কখনো মাফ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি মার কাছ থেকে ক্ষমা না চাইবা, বাবার কাছ থেকে ক্ষমা না চাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবা না। আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, ইতিহাস করলে দেখা যায় রে বাবা, এ মুসলমান।